জওয়ালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি এই পাকা পেঁপের একটা স্যালাড বানাবো। এটা আমি কিন্তু আমার বাগানের মানে ঘরের বাগানের গাছ থেকে আমি এটাকে পেড়েছি। কেমন, এখন এইগুলো প্রচুর হয়েছে। কাঁচাও আমি পেড়ে দেখিয়েছি, আজকে আমি পাকাটা পারলাম। তো এটা আমি আজকে এখন এটা মাঝ বরাবর কেটে নেব। এটা কেটে নিয়ে এইবার এটার এই বিচিগুলো সমস্ত বের করে নিয়ে এর খোসাটা আমি ছাড়িয়ে আমি টুকরো করে নিই, ঠিক আছে? তারপরে এর মধ্যে মশলা মেশাবো। এবার পেঁপেটা দেখো আমি কেটে নিয়েছি, কেমন, এটা টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু চাট মশলা দেবো। ফ্রুট স্যালাডে তোমার যে কোনো ফ্রুট স্যালাড মিক্স বানাই বা তোমার গিয়ে এমনি আজকে যেমন শুধু পপায়ের বানাচ্ছি, তো এই চাট মশলাটা দিলে একটা ভালো তোমার গিয়ে গন্ধ হয় এবং টেস্টও ভালো হয় এই চাট মশলার জন্য। কেমন, বেশি না, অল্প একটু চাট মশলা দিলাম। যে চাট মশলা দিয়ে দিলাম। এবার এর মধ্যে ক্রিম দেব। আমুল যে ক্রিম হয়, যে কোনো তোমার গিয়ে ঘরে যদি মালাই তোলা থাকে সেটাও একটু ভালো করে ফেটিয়ে নিয়ে তোমার এই ক্রিমটা দিলাম, দিয়ে এটা একটু ওপরে গার্নিশের জন্য। এবার একটু জাস্ট মিশিয়ে নেওয়া। আর এই পপায়ের যে কত সুবিধা, মানে এটা যদি তোমার রোজ ডিনারে খাও বা এমনি তোমার গিয়ে ব্রেকফাস্টে কিছু খাওয়ার পরে যদি খাও তো খুবই উপকারী এগুলো। আর কি কি যে উপকার আমরা তো জানি, যে পপাই কাঁচা তোমার পাকা যে কোনোটা খাও সেটা তোমার গিয়ে ভীষণ ভালো। এবং এটা দেখো যারা সুগারের পেশেন্ট তাদেরও কিন্তু পপাই খেতে কোনো মানা নেই, তারাও খেতে পারে। আচ্ছা, এবার আমি মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি তুলে দিলাম। এবার এখানে একটু হানি দেব। এটা অপশান, এটা তোমার গিয়ে দিলেও হবে, না দিলেও হবে। আর হানি তো আমাদেরও দেখো এখন শীতকাল আসছে, এই হানি কিন্তু খুবই উপকারী। একটু এর উপর দিয়ে হানি ছড়িয়ে দিলাম। অবশ্যই এখানে আমি তো মিশিয়ে দিয়েছি, তোমার আর কোনো দরকারই নেই ক্রিমের, ঠিক আছে? তো এইভাবে দেখো, যদি আমরা রোজ এরকম, আর গাছ থেকে পারলে পরে তো তোমার অসুবিধা নেই, বা বাজার থেকে কিনে আনলেও তোমার পেঁপে ফ্রুট হিসাবে আমরা তো এগুলো মানে রোজ পপাই যদি খেতে পারি তো খুবই ভালো হয়। না হলে তোমার গিয়ে যদি সপ্তাহে দুবারও খাওয়া যায় এই পপাই, কাঁচা পপাই তো আমরা তরকারি দিয়ে খাই পপাই। তো পেঁপের এই স্যালাডটা আমি দেখালাম। পাকা পেঁপে আমার গাছে খুব হয়েছে, আমি দেখিয়েছি এর আগে আমার একটা ভিডিওতে, আমি আমার গাছটাকে দেখিয়েছি, প্রচুর পেঁপে হয়েছে। কাঁচা পেঁপে পেড়ে রান্না করেছি, আজকে আমি পাকা পেঁপেটা আমি পেড়ে নিয়ে এলাম। তো এইটা দেখো, এরকম যদি মানে লাঞ্চের পরেও খাওয়া যায় বা তোমার গিয়ে ব্রেকফাস্টের পরেও তোমার এটা
খাওয়া যেতে পারে, ছোট বড় সবাই। তোমার এটা যদি ছোট বাচ্চাদের যদি ছোট একটা বাটিতে দাও বা বড়তে দাও, খুবই সুবিধা। কেমন এইরকম তোমার গিয়ে মানে মানে কি বলবো, এরকম কেটে তোমার গিয়ে বসে লাঞ্চের পরে খাও, খুবই ভালো। তো আজকে আমি দেখালাম, দেখো এটাকে তোমার পাকা পেঁপের এটা স্যালাড। কেমন ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো। আর এগুলো তো আমরা খাই, আমি তো বলবোই না যে খেয়ে দেখো, আমি জানি আমরা সবাই এগুলো খাই। তোমার সমস্ত মানে পরিবারের ছোট বড় সবাই আমরা এটাকে খাওয়া উচিত এবং খেতেও আমরা খুবই ভালোবাসি। তো এটা দেখে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে।